ফাগুন, এসব বিয়ের চিন্তা তুমি করো না। কেন কেন বিয়ে করবো না কেন? তোমরা তো বিয়ে করছো, তা আমাকে বিয়ে করতে না বলো কেন? আমিও তোমাকে না বলিনি, আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করাবো। একটা সুন্দর মেয়ে দেখে আমি তোমাকে বিয়ে করাবো। সুন্দর মেয়ে আমার তো আর দরকার নেই। বৃষ্টি বলে বলে এসেছি বৃষ্টির সাথে আমার বিয়ে হবে। বৃষ্টিকে আমি বিয়ে করবো। কি বৃষ্টির সাথে বিয়ে দেবে না আমাকে? কথা বলছো না কেন? কি কথা না বলি গেল কেন? কি খারাপ কথা বলছি? ভালো কথা বলছি। বৃষ্টি, কি বাবা? তুমি ফাগুনকে কেন বলেছো তুমি ওকে বিয়ে করবে? তুমি ওর ছোট বউ হবে। বাবা, আমি তো দুষ্টামি করে বলেছি। তুমি কি জানো না ও একজন মানসিক রোগী, ওর সমস্যা আছে, প্রতিবন্ধী? তাহলে কেন তুমি এসব বলবে ওকে? ও যদি এসব সত্যি সত্যি ভেবে বসে তাহলে কি মেন্টালি শকড হবে না? তুমি এসব কথা কেন ওকে বলবে? বাবা, আমি তো ভাইয়াকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য বা কোনো বিপদগ্রস্ত করার জন্য কিছু বলিনি। জাস্ট ফান করেছি। ফান সবার সাথে করা যায় না, কেন তুমি ওর সাথে ফান করবে? ঠিক আছে বাবা, আমি আর দুষ্টামি করবো না, সরি। কিন্তু বাবা, আমি যদি এরকম উত্তর না দেই দুষ্টামি করে, তাহলে ফাগুন ভাই বারবার আমার কাছে আসে, এসে একই প্রশ্ন করে আর একই কথা বলতে থাকে যে আমি তার ছোট বউ হব, দাদি তার বড় বউ হবে। তখন আমি কি করব বলো? এটাই তো প্রবলেম। ও যা নয় নিজেকে তাই ভেবে বসে আছে, ওখান থেকে বের হতে পারছে না। ও দূরে বসে আছে, তোমার দাদি ওর বড় বউ হবে আর তুমি ওর ছোট বউ হবে। এই সব যদি ও সব ভাবতে থাকে তাহলে এখান থেকে ও কীভাবে বেরিয়ে আসবে? না, এসব সমস্যা থেকে ওকে বের করে আনতে হবে এবং এখন থেকে তুমি সে চেষ্টাই করবে। বাবা, আমি চেষ্টা করবো ভাইয়াকে ফিরিয়ে আনার জন্য। তুমি ওকে কি বলে ফিরিয়ে আনবে? তুমি কি ওকে বলবে যে আমি তোমাকে বিয়ে করব না, তোমার দাদি তোমাকে বিয়ে করবে না? হ্যাঁ, এসব কি তুমি ওকে বলে বেড়াবে? এসব বলে তুমি ওকে ফিরিয়ে আনবে? বাবা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? অবশ্যই অবশ্যই, এটা একটা সিরিয়াস বিষয়। ও তো আমাদের বংশ, আমাদের বংশধর। ও শরীরে তো আমাদের রক্ত, ও শরীরে আমাদের রক্ত প্রবাহিত হচ্ছে। ওর বাবা মা কেউ নেই, আমরা তো এখন ওর সব। না, বিটি বিটি আসে না কেন? আমি একাই যাবো। কয়টা বাজে? দাদি হোলি কই দিল? কয়টা বাজে জানি না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি দেখছি যে তাকে কোনো কৌশলে ফিরিয়ে আনা যায় নাকি। আর বাবা, আমি তো ভাইয়ার বোধশক্তি যাতে ঠিক হয়ে যায়, ফিরে আসে, এই জন্য এসব করেছি। কিন্তু এখন তো দেখছি হিতে বিপরীত হয়ে গেছে। আমার কি দোষ? তুমি আর নতুন করে ওকে কিছু বলতে যেও না। যা দেখার আমি দেখব, যা বলার ওকে আমিই বলবো। বুঝতে পেরেছো? কিন্তু বাবা, ভাইয়া যদি মনে করো আমার কাছে আবার আসে, তখন যদি আমি তাকে কোনো উত্তর না দিই, তাহলে তো সে আরো বেশি কষ্ট পাবে, তাই না? হ্যাঁ, পাবে, অবশ্যই পাবে। তাহলে আমি কি করব বাবা? তুমি এক কাজ করো, তুমি ওকে দেখলেই কোনো বিয়ের কথা বলবে না, অন্য সব কথা বলবে। যেমন মনে করো তুমি ওকে টাকা দিলে, চকলেট কিনে দিলে, আইসক্রিম কিনে দিলে, মোট কথা ওর সাথে এমন আচার আচরণ করবে, এমন ব্যবহার করবে যাতে মেন্টালি ওর মন থেকে, ওর মাথা থেকে বিয়ের ভাবনাটা সরে যায়। কি বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে বাবা। কিন্তু বাবা, আমরা তো একই বাসায় থাকি, একই ছাদের নিচে, আমাদের তো দেখা হয়েই যাবে। আর তখন সে প্রশ্ন করলে আমি যদি তার মন মতো উত্তর না দিই, তখন তো সে আরও রেগে যাবে। তাহলে তো প্রবলেম হয়ে যাবে একটা। তাহলে আমি কি করবো আসলে না বুঝে উঠতে পারছি না। তুমি ওকে ম্যানেজ করার চেষ্টা করো, এমন কিছু করো না যাতে ও কষ্ট পায়, ও দুঃখ পায়। বাকিটা আমি দেখছি।
ফাগুন থেকে আমার মন খারাপ? কি হয়েছে? তোমার মন খারাপ? দাদি তোমাকে মেরেছে? তোমার জন্যই তো মারছে। কেন? আমি আবার কি করলাম? তুমি মা আম্মাকে বলছো ঘুঙুর বাজার জন্য আমি বাজিয়েছি, দাদি আমার গুমুর গুমুর করে মারছে। আরে তুমি কি বলছো এগুলো ফাগুন ভাই? দাদির কি ওটা মার নাকি? ওটা তো অভিমান, বুঝতে পেরেছো? অভিমান করে তো এই প্রেমিক প্রেমিকা, তারপর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এরা এরকম অভিমান করে, এটা মার না। আমাদের তো বিয়ে হয়নি। আরে বোকা, বিয়ে হয়নি? বোকা না। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক চালাক। শুনো তাহলে, চালাক ছেলে। বিয়ে হয়নি তাতে কি হয়েছে? দাদি তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে এখন কি হচ্ছে? তোদের একটা প্রেম চলছে। আর প্রেমিক প্রেমিকারা কি করে তুমি জানো না? তারা মান অভিমান করে একজন আরেকজনের উপরে, কারণ যাতে করে মান অভিমান ভাঙানো যায়। সুন্দর করে আদর করে, তারপরে অনেক কথা বলে, গান গে। গান গেলে মানবিমান ভাঙে। তাহলে আমি একটা গান গাবো। হ্যাঁ। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। ঠিক আছে এটা? তুমি কি করছো? এটা কি গান নাকি? তাহলে কি এটা? কবিতা। গান গেতে হবে, বিরহের গান। একটু মন খারাপ করে বিরহের গান তুমি যদি দাদিমার পাশে গিয়ে বসে গাও, তখন দেখবে দাদিমার রাগ ভেঙে গেছে। বিরহের গান তো আমি জানি না। বিরহের গান কি বলো না? গান, বিরহের গান। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। বলো তো। এসো এসো আমার ঘরে, আমার ঘরে এসো। শুনেছো না গান? দাদি শুনে ওই যে এসো এসো আমার ঘরে এসো আমার, এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই গান গেলে দাদি আমার কাছে আসবে, আমাকে মারবে না তো? আরে এই গান গাইলে দাদি তোমাকে মারবে না, দাদির পছন্দ হবে। সত্যি বলছো? সত্যি। না না, তুমি চিন সত্যি বলো। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা তাহলে আমি যাই সত্যি দেখে। হ্যাঁ কি যেন গানটা বললো? এসো এসো আমার ঘরে। এসো এসো আমার এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। বাবা, গান কিনে এত কষ্ট, কেমনে করে গান গায় এরা? এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো না ঘরে আমার ঘরে এসো আমার ঘরে এসো না আমার ঘরে এসো না। ও মা গো মা, আমার দাদু ভাই এত সুন্দর বিরহের গান গাইছে। আমার দাদু ভাই কার বিরহে? হ্যাঁ, আমি তোমার সাথে একদম কথা বলবো না, তুমি পচা। আমি পচা? কেন দাদু ভাই, কি হয়েছে? আমার মারছো, আমি নাক করছি তোমার, নাক করছি। ও আচ্ছা, তাই আমার দাদু ভাই অভিমান করেছে, তাই না? আর সরি দাদু ভাই, আর কখনো করবো না দাদু ভাই। সত্যি? সত্যি। চিন 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 সত্যি বলো।
সত্যি 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 দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, কে শেখালো এই গান তোমাকে? হ্যাঁ, বলতে হবে আমাকে, কে শেখালো? আমার মান ভাঙানোর জন্য বুঝি শেখানো হলো তোকে এই গান? বিসি বলছে এই গান গাইতে। এই গান গাইলে বিসি বলছে তুমি আসবে, তুমি আইসে আমাকে আদর করবে, আমাকে আমাকে আদর করবে। তুমি আদর করবে না আমাকে? দাদু ভাই রে, তোকে যে আমি কত ভালোবাসি, অনেক ভালোবাসি দাদু ভাই। বিসি আরো বলছে তোমার সাথে প্রেম করবো তারপর বিয়ে করবো। সে অনেকবার বলছি তোমার সাথে প্রেম করবো তারপর বিয়ে করবো। এ মা, এই বৃষ্টি মেয়েটা অনেক পচা পচা কথা বলে রে দাদু ভাই। না বিসি পচা কথা বলিনি, বিসি বিসি ভালো কথা বলছে। তুমি পচা, তুমি আমার সাথে প্রেম করতে চাও না। বিসি আমার সাথে প্রেম করে ভালো, তুমি পচা। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো দাদু ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, কখনো পিট্টি দিব না তোমাকে। আচ্ছা দাদু ভাই, এই বৃষ্টি তোমার সঙ্গে কি করে প্রেম করে, কি করে? বিসি আমার সাথে অনেক সুন্দর করে প্রেম করে। তাই? অনেক সুন্দরভাবে প্রেম করে? আচ্ছা দাদু ভাই, ওই সুন্দরভাবে যে প্রেম করে, কি কি করে? আমার সাথে সুন্দর সুন্দর করে কথা বলে, তারপর আমার আমার কাল এমনি এমনি করে চিপে দেয়, তারপর এই যে গান 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 শেখা দেয়, আর আবার এই অনেক প্রেম করে, অনেক প্রেম করে। এই এগুলোই অনেক সুন্দর প্রেম। অনেক সুন্দর প্রেম। আমিও তোর সঙ্গে এরকম অনেক সুন্দর প্রেম করতে চাই দাদু ভাই। করবো কারা করবো। কারা আয়। জি আয় দাদু ভাই, আমার দাদু। আচ্ছা আচ্ছা করো, মা, এখানে করো, এখানে করো, এখানে ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার প্রেমটা ভালো লেগেছে দাদু ভাই, হয়েছে? হ্যাঁ, তোমার প্রেম অনেক ভালো। বৃষ্টি অনেক ভালো, তুমি অনেক ভালো। আমি যে বড় বউ, বড় বউরা না দাদু ভাই অনেক ভালো হয়, সত্যি কথা বলে, তারপর সব কাজ করে দেয়, সব ভালো ভালো কাজ করে দেয়, আর বরকে দেখেও রাখে গো। আমি ওই গানটা গাই, ওইটা না না, ওটা তো বিরহের গান, হ্যাঁ। আর আমি তো তোর অন্তর থেকে বাইরে চলেই এসেছি না এখন। না তুই তুই একটা আনন্দের গান কর তো দেখি, শুনি তো দেখি দাদু ভাই, আনন্দের গান। হ্যাঁ, আনন্দের গান আমি পারি, আনন্দের গান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মিয়া পুতুলি চাই, ফুলি মালা গলায় বাবা বাড়ি চাই, বাবা বাড়ি চাই। আচ্ছা পুতুলি চাই, ফুলি মালা গলায় চাই। আচ্ছা আমরা পুতুলি চাই।
মেঘমা, তোমার চিন্তায় আমরা খুব অস্থির থাকি মা, তাই না আপা? তুমি কালো হও, জমিদার বাড়ির মেয়ে না হলে কি হবে? তুমি তো আমাদের মেয়ে। তোমার কষ্ট আমরা সহ্য করতে পারি না, তোমার কষ্টে আমাদের বুকটা ফেটে যায়, তাই না আপা? হ্যাঁ, আমরা ওর জন্য কত কষ্ট পাই। তাতে লাভ কি? ও তো বোঝে না ওরে আমরা কত ভালোবাসি। তোর বাবা মা না থাকলে কি হবে? আমরাই তো তোর বাবা মা, তোকে বাবা মার মতো ভালোবাসি। সেই জন্যই তো তোমার জন্য পাত্র দেখেছি। ছেলে কিন্তু একদম রাজি। তুমি যদি রাজি হয়ে যাও তাহলেই বিয়েটা হয়ে যাবে। এই ছোট, ছবিটা দেখা। হ্যাঁ দেখাচ্ছি, এই যে দেখো কি সুন্দর না? ছেলে রাজি আছে, তুমি রাজি হলেই বিয়েটা হয়ে যাবে। দেখো দেখো ভালো করে দেখো, খুব সুন্দর। গায়ের রংটা একটু কালো, তাতে কি দেখো চোখ দুটো কি মায়া, কি সুন্দর না? ভালো করে দেখো মা। অনেক পয়সাওয়ালা ঘরের সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান, কোনো সমস্যা নাই। শুধু একটাই সমস্যা, ছেলেটা কথা বলতে পারে না। তাতে কি হয়েছে, ইশারায় তো সব বোঝাতে পারে, তাই না পা? আপনারা কি পারবেন আপনাদের কারো মেয়ের সাথে এই কালো আর বোবা ছেলেটার বিয়ে দিতে? কেন আমাকে বারবার টার্গেট করে আমাকে দুঃখ দিতে আসেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? শুনেছিস ছোট, আমরা নাকি টার্গেট করে ওকে দুঃখ দিতে এসেছি। করতে চাইলাম ভালো, আর বুঝলো উল্টো। এই মেয়ে, আমাদের মেয়ের এই ছেলের সাথে বিয়ে হবে কেন? আমাদের মেয়ে কি কালো? আমাদের মেয়ের কি জন্ম পরিচয় নিয়ে কোনো সন্দেহ আছে? কি আর বলবো আপা, এই বংশের মেয়ে না হয়ে বুড়ির চরিত্রটা ঠিকই পেয়েছে 16 আনা। যেই না রূপসী তার বর লাগবে আবার রাজপুত্র। আয়নায় কখনো নিজেকে দেখেছো? আমার বিয়ে নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, প্রয়োজন নেই আমার বিয়ে করা। বিয়ে না করে আইবুড়ো হয়ে থাকলে জমিদার বাড়ির মান সম্মান থাকবে? কি মনে করেছো তুমি? মুচি হোক মেথর হোক, বিয়ে তোমাকে করতেই হবে। এই প্রশ্ন কেন করছেন? আর এগোতো আপনাদের বলতে যাবো কেন? তুই হলি এবারই কর্মচারী। দেখো চাচি, তোমার এই ধরনের রং ঢং কথাবার্তা কোনো কিছুই আমার ভালো লাগে না। আরো কত কিছু দেখতে হবে আপা। আমার গোলামও না, চাকরও না, জমিদারের হৃদয় ওরা।